আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সংক্রমণ না কমলে বিপর্যয়ের আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 23 জুলাইয়ের লকডাউনে বন্ধ থাকবে সবকিছু। যানজটে সড়কে ঘরমুখ মানুষের ভোগান্তি। স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন, কোনো নিয়ম নেই লঞ্চে। রাজধানীর 18টি হাটে চলছে কোরবানির পশু কেনাবেচা। দাম যাচাইয়ে ব্যস্ত ক্রেতা, নেই স্বাস্থ্যবিধি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, সুযোগ পেয়েছে 150 দেশের টিকা গ্রহণকারী 60,000 মুসল্লি। দেশে করোনায় আরও 204 জন মারা গেছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ 82 জন। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 8,489 জনের। সংক্রমণ না কমলে সামনে বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন 23 জুলাই থেকে শুরু হওয়া লকডাউনে শিল্প কারখানা সহ সবকিছু বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 29,214 জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ ধরা পড়েছে 8,489 জনের শরীরের। শনাক্তের শতকরা হার 29.06%। 5 দিন পর রোগী শনাক্তের সংখ্যা 12,000-এর নিচে নামলেও মৃত্যু আবার বেড়ে 200 ছাড়িয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে নতুন হাসপাতাল ও ডাক্তার নিয়োগ দিয়েও লাভ হবে না, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার অনলাইনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই সময় আপনাদের চেষ্টা করা উচিত সংক্রমণ রোধ করা। হাসপাতালের সিট প্রায় শেষ হয়ে আসছে। ডাক্তার, নার্স, অন্যান্য যারা সেবী আছে তারাও ক্লান্ত হয়ে যাচ্ছে এবং আমরা আশা করব লোক স্বাস্থ্যবিধি মেনে এই কয়টা দিন কাটাবেন। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া বিধিনিষেধ হবে সবচেয়ে কঠোর। এ সময়ে শিল্প কারখানা সহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় বিজিবির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সব কিছু বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। তিনি জানান, সবকিছু বিবেচনা করে ঈদে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে, তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। আফরোজা আলীম আশা, দীপ্ত সংবাদ, ঢাকা। বরিশালে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। সবশেষ একদিনে শনাক্তের হার শতকরা 64%। চট্টগ্রাম ও খুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। বরিশালে ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। শনিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় নতুন রোগী শনাক্তের শতকরা হার 64.38%। শেরেবাংলা মেডিকেলে এই সময়ে মারা গেছেন 12 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এমনকি মেঝেও ফাঁকা নেই, খালি নেই আইসিইউ শয্যা, আছে অক্সিজেনের সংকট। করোনা ইউনিটে একদিনে মারা গেছেন 17 জন। আক্রান্তের হার শতকরা 27%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 16 জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা 19.59%। খুলনা জেলায় মৃত্যুর হার কিছুটা কমেছে। সবশেষ একদিনে প্রাণ হারিয়েছেন 11 জন। নতুন রোগী শনাক্তের শতকরা হার 31.21%। কুমিল্লাতে সংক্রমণের ঊর্ধ্বগতি। 24 ঘন্টায় আক্রান্তের শতকরা হার 43.1%। মারা গেছেন 9 জন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। সবশেষ একদিনে মারা গেছেন 5 জন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। বয়স্কদের টিকা প্রাপ্তি নিশ্চিতের পর বয়স সীমা কমানো উচিত, এতে করোনায় মৃত্যু হার কমানো যেতে পারে এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন। 50 মানুষের মৃত্যু যেখানে সবচেয়ে বেশি, সেখানে টিকা দেওয়ার ক্ষেত্রে 18 বছর নিয়ে ভাবা অবৈজ্ঞানিক।
কোরবানির ঈদ উপলক্ষে 15 থেকে 22 জুলাই বিধিনিষেধ শিথিল করে সরকার। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা দেয়া হয়। তবে শপিং মলে কেনাকাটা, সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা আর কোরবানির পশুর হাটের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এমন পরিস্থিতিতে আগামী আগস্ট সেপ্টেম্বরে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গ্রামে আবার সংক্রমণ আছে, গ্রাম থেকে আবার ফিরবে শহরে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমরা এখন ভয়াবহতম অবস্থায় আছি, এবং সেই ভয়াবহতম অবস্থাটা হলো সামনের দিকের একটা চরম পরিণতির দিকে নিয়ে যাওয়ার মতো অবস্থা। সংক্রমণ নিয়ন্ত্রণে গণটিকাদান কর্মসূচি আবারও শুরু হয়েছে। প্রতিষেধক পেতে বয়সসীমা 40 থেকে কমিয়ে 35 করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এই সীমা 18 করার চিন্তাভাবনা আছে সরকারের। বর্তমান পরিস্থিতিতে এটা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছেন জনস্বাস্থ্যবিদরা। আমরা যেখানে নাকি 40-35 বছরের এখনো শেষই করতে পারলাম না, আমরা আবার 18 বছর নিয়ে আসলাম। ওই যে বললাম যে তথ্যগুলা হইতে হবে বিজ্ঞান ভিত্তিক। কালকে সকালে এক কথা বললাম, আজকে সন্ধ্যার সময় আরেক কথা বললাম। এটা দিস ইজ নট সায়েন্স, দিস ইজ নট এ গুড প্ল্যান। বিশেষজ্ঞরা বলছেন টিকাদান পরিকল্পনা নিয়ে আবার ভাবতে হবে সরকারকে। অগ্রাধিকারটাকে খুব সুন্দরভাবে আবার রিভিউ করা দরকার, যে অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা যে বয়স কমিয়ে দিচ্ছি, কিন্তু আমরা সবাই জানি যে মৃত্যু হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে 60-এর ঊর্ধ্বে, তারপরে 51 থেকে 60। এই বয়স ঢালাওভাবে কমানো একদমই আমার মনে হয় না উচিত হবে। এখানে বয়স কমানোর সময় টার্গেট গ্রুপ স্থির করে দিতে হবে। তার মতে বিশ্বজুড়ে মহামারী এ রোগের মিউটেশন যেভাবে হচ্ছে তাতে টিকা কোনো স্থায়ী সমাধান নয়, তাই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানী ছাড়ছে মানুষ, তবে ভোগান্তির কমতি নেই। ট্রেন সময় মতো ছাড়লেও বাসের সূচি রক্ষা হচ্ছে না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী। মহাসড়কে তীব্র যানজটের প্রভাব পড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সময় মতো ছেড়ে যেতে পারছে না কোনো গাড়ি, ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হয় কাউন্টারে। রাইট টাইমের বাস আসতেছে না, আমরা বসে আছি সকাল থেকে। 7টা থেকে 12টা সবগুলো যাত্রী কিন্তু একসাথে কিন্তু প্রবেশ, সেক্ষেত্রে তো একটু ঘিঞ্জিত হবে, স্বাভাবিক। টিকিট বিক্রি শেষ, যানজটের কারণে আমরা আটকে আছি। রংপুর থেকে আসতে 20-24 ঘন্টা লাগে, কি করবে? রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে শনিবার সকাল থেকেই যাত্রীদের চাপ ছিল। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই তারা ছুটছেন গন্তব্যে। যানবাহন সংশ্লিষ্টরাও বলছেন করোনার ঝুঁকি মানতে নারাজ যাত্রীরা। ঝুঁকি তো পড়েই, বুঝতে পারি ঝুঁকি। বলছে 1 মিটার দূরত্ব, সেখানে আমরা তো কাছাকাছি লাগে আছি। ঝুঁকি তো হইলই, তারপরে ঈদ যাবে বাচ্চারা বাসায় বেড়াতে, বাড়ি যাওয়া যায়, অর্থাৎ নিজের ঝুঁকি না নেই, অন্তত জীবনে বেঁচে থাকলে ঈদ করতে পারবো। এই নিরুৎসাহিত করার জন্য কিন্তু আসলে টিকিট প্রাপ্তিটা কঠিন করা হয়েছে, অনলাইন করা হয়েছে এবং 50%-এর কথা বলা হয়েছে এবং আমাদের এই কঠোর বিধিনিষেধগুলো রয়েছে। এবার অবশ্য রেলওয়ের ব্যবস্থাপনা তুলনামূলক ভালো। নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি, যাত্রীরাও সেবায় সন্তুষ্ট। এখন ওরকম জ্যাম নাই, তারপর হচ্ছে স্ট্যান্ডিং নাই, সবার সিট আছে, তারপর ডাবল সিট, ভালো মোটামুটি। টিকিট পেতে কষ্ট হয়েছে আর কি, টিকিট নিজে কাটতে পারি না, অন্যভাবে ম্যানেজ করছি। ঢাকায় ফেরার ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে 18 জুলাই থেকে, তবে বাসের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্রই বলে দিচ্ছে ঈদের আর বেশি দিন বাকি নেই। দুপুরের পর থেকে লঞ্চে উঠতে মানুষের হুড়োহুড়ি, কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। লঞ্চের ভিতরের চিত্র আরও খারাপ, মানুষের গাদাগাদিতে পা ফেলার জায়গা নেই। 60 ভাগ ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কথা থাকলেও তা মানা হচ্ছে না। যে যেভাবে পেরেছেন উঠিয়েছেন যাত্রী, নেই কোনো সামাজিক দূরত্ব, অনেকের মুখেই নেই মাস্ক। কষ্ট করি তো, এখন কি করব, এত কষ্ট হলে তো যেতেই হবে। মনের ইচ্ছা বাড়ি যাওয়ার, বাবা মার সাথে দেখা করার পর থেকে ইচ্ছা আছে মনে। মাছ অবশ্যই আছে, পরি না মনে করেন। এই স্টোভের ভিতরে একজন করে থাকবো, আমরা ডালা যাইতেছি, একজন লোক একজন বাচ্চা। এই যে এত যাত্রী উঠাইছে, এইভাবে আমরা কিভাবে সরকার আইন মানবে? ভাড়া 400-200 টাকা, ভাড়া 400 টাকা। আসুন আল্লাহ যেদিন কপাল খোলে সেদিন কেমন।
এদিকে কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। লঞ্চগুলোকে নিয়ন্ত্রণ করি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, শোকজ করি, বা তার কর্মকাণ্ড যদি ভালো না হয় তার বিরুদ্ধে তাকে অনেক সময় আছে তার যাত্রা বাতিলও করি। ঈদের আগে যাত্রীর চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বসেছে 18টি অস্থায়ী হাট। বিক্রেতারা পশুর দাম বেশি যাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। হাটে স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। ঢাকার আফতাবনগর পশুর হাটে বড় আকারের এই ষাঁড়টি এনেছেন যশোর মনিরামপুরের আকরাম হোসেন। নাম দিয়েছেন গ্রামীণ। 4 বছর ধরে লালন পালন করা ষাঁড়ের দাম 20 লাখ টাকা হাঁকছেন আকরাম। আমার বাড়িতেই পালা, আমি দীর্ঘ 4 বছর আমি ওর লালন পালন করতেছি। খাবার হিসাবে দেশি খৈল, ভুসি আর বিচলি, সুলার ভুসি এবং কাঁচা ঘাস খাওয়াই। এই হাটে গাজীপুরের ডনের দাম চাওয়া হচ্ছে 26 লাখ টাকা, যার ওজন আনুমানিক 35 মণ। আফতাবনগরে ছোট বড় এমন প্রায় 22,000 গরু এসেছে গত 3 দিনে। তবে এ হাটে আনুষ্ঠানিক বিক্রির প্রথম দিনে ক্রেতা কম। যারা এসেছেন তাদের বেশিরভাগই যাচাই করছেন দাম। আচার আচরণ, তাকে যে খোঁজ শৌখিনভাবে আমি খাওয়াইছি, এইভাবে ফার্মের গরুটা খাওয়া না। দেখার জন্য আসছি আজকে, দেখি বাজার দর কেমন আজকে। আমি প্রথমবার হাটে আসলাম বাবার সাথে গরু কিনতে। দূরত্ব বজায় রেখে গরু বাঁধতে হচ্ছে, যার কারণে আমাদের একটু জায়গা বেশি লাগছে। তো আমাদের টার্গেট হচ্ছে 30 থেকে 35,000 গরুর। বাজার দাম একটু নতুন নামতেছে তো বেশি চাচ্ছে। প্রতিনিয়ত পশু আসছে গাবতলীর স্থায়ী পশুর হাটে। শুরুর দিকে ক্রেতা কম থাকলেও গরুর দাম ছাড়ছেন না বিক্রেতারা। আমি 4টা গরু আনছি, রাজা বাদশাহ আর মামা ভাগ্নে। এটা আমার নিজস্ব ফার্মে তৈরি। ছাড়বো, ক্রেতারা একটু আইলে বেশি দামের আশা আছে। চেয়েছিল 70, আমরা 55,500 দিয়ে কিনেছি। গতকালকের তুলনায় আজকে ছাগলের দাম অনেক কম। ব্যাপারীরা গরুর দাম ছাড়তেছে না, যেহেতু 3-4 দিন টাইম আছে, ওই লোভে দাম ধরে রাখছে। তবে প্রথম থেকেই হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ক্রেতারা কিছুটা সচেতন থাকলেও উদাসীন বিক্রেতারা। নেই সামাজিক দূরত্ব, অনীহা মাস্ক ব্যবহারেও। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এবার অংশ নিচ্ছেন সৌদিতে থাকা 150 দেশের নাগরিক সহ 60,000 মুসল্লি। সৌদিতে বসবাসরত করোনা টিকা গ্রহণকারী যাদের বয়স 18 থেকে 60-এর মধ্যে, তারাই এবার হজের অনুমতি পেয়েছে। স্থানীয় সময় শনিবার রাতের মধ্যে মক্কায় পৌঁছাবেন মুসল্লিরা। পরদিন 8 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হবেন তারা। আগামী 19 জুলাই আরাফাতের ময়দানে পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়েই সম্পন্ন হবে মূল কার্যক্রম। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় আগুনে 52 জনের মৃত্যুর ঘটনায় করা মামলা তদন্ত শুরু করেছে সিআইডি। শনিবার দুপুরে পোড়া কারখানা পরিদর্শন করে সিআইডির একটি দল। পরে সংস্থার অতিরিক্ত ডিআইজি আলী ইমাম হোসেন জানান, 10টি বিষয়ে গুরুত্ব দিয়ে মামলার তদন্ত করছেন তারা। কারোর বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠন করা নাগরিক তদন্ত কমিটির প্রতিনিধি দলও এদিন ঘটনাস্থল পরিদর্শন করে। গত 8 জুলাই হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মামলার পর কারখানার মালিক আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়। মায়ের মুক্তির দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে 2টি শিশু। এদের একজনের বয়স 12, অন্যজনের বয়স 2.5 বছর। পারিবারিক কলহের জেরে দাদির করা মামলায় বৃহস্পতিবার আদালতে উপস্থিত হলে শিশু দুটির মাকে কারাগারে পাঠান বিচারক। 7ম শ্রেণীর ছাত্র আলিফ জানায়, বয়স বাড়িয়ে 18 দেখিয়ে তাকেও মামলায় আসামি করা হয়েছে। এতে শিশু দুটি বাবা মায়ের বিরুদ্ধে তার দাদিকে মারধরের অভিযোগ আনা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামীকাল শিশু দুটির মায়ের জামিন আবেদন করা হবে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হলো আরও একটি অ্যাপ, সিনেবাজ। আপাতত ফ্রি দেখা যাচ্ছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটি।
সিনেবাজে শিগগিরই আসবে নতুন নতুন কন্টেন্ট। ধুমধাম আয়োজনে যাত্রা শুরু হলো ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই অ্যাপের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 2 বাংলার শিল্পীদের সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ মুক্তি দেওয়া হবে সিনেবাজে। তবে শুরুতে ফ্রিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমা। আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমার সিনেমাটা দিয়েই একটা লঞ্চ হচ্ছে। প্রথম সিনেমাটা আমার যাবে, যেটা কিনা টুঙ্গিপাড়ার মিয়া ভাই। আসলে করেছে একটা ওটিটি প্ল্যাটফর্মের সিরিয়াল করেছি। ফার্স্ট সিজন হয়েছে, সেটার নাম হচ্ছে মাফিয়া। শাহিন সুমন কাজ করেছে, এখানে কাজ করেছি। এখন নতুন এক ধরনের এক্সপেরিয়েন্স, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। হ্যাঁ, অনেকেই হয়তোবা বলেছে মান কোথায়। আমার প্রশ্ন, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি ডায়েট করব কখন, আমি ওয়ার্কআউট করব কখন? তবে আমাদের চলচ্চিত্রের মানুষকে যদি আমরা হাঁটাতে পারি, রান করাতে পারি, তবে সুন্দর কিছু সিনেমা আমরা সামনে পাবো। সিনেবাজ অ্যাপে মুক্তির অপেক্ষায় আছে আগস্ট 1975, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীণা, বুবুজান সহ আরও কিছু সিনেমা। এসব ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, নীরব, বুবলি, আরিফিন শুভ, মাহিয়া মাহি, আঁচল, দিঘি, দেব, শ্রাবন্তী, বনি ও কৌশানী সহ অনেকে। এখানে আমার কাছে কেন যেন মনে হয় ওটিটিতে আসলে ফেস ভ্যালু বা হোয়াটএভার এগুলোর কোনো মানে স্টারডমের কোনো বিষয় না। এখানে পাত্তা কেউ পাবে না। এখানে খুব ভালো কাজ দিয়ে যারা আসলে কাজ করবে তারাই টিকে থাকবে। আমাদের লিমিট কিন্তু স্কাই, কোনোভাবে আমাদের কোয়ালিটি স্কাইয়ের নিচে নাই। তার মানে হচ্ছে আমাদেরকে কম্পিট করতে হচ্ছে পৃথিবীতে যত বড় ধরনের বড় অ্যাপ আছে তাদের সঙ্গে, মানে এটার সঙ্গে কোনো মার্সি করার কিছু নাই। নতুন এই অ্যাপের স্লোগান বিনোদন এখানেই। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। যুক্তরাজ্যে শনাক্ত করোনার আলফা এবং দক্ষিণ আফ্রিকার বিটা ধরনের বিরুদ্ধে মডার্নার টিকা উচ্চ মাত্রায় সুরক্ষা দেয় বলে জানিয়েছেন কাতারের গবেষকরা। হংকংয়ের গবেষকরা দাবি করেছেন চীনের সিনোভ্যাকের টিকার চেয়ে ফাইজারের প্রতিষেধক 10 গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে। বিশ্বে বর্তমানে করোনার ভারতীয় ডেল্টা ধরন সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে এই ধরনকে দায়ী করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। টিকা না নেয়া ব্যক্তিরাই ভাইরাসটিতে বেশি মারা যাচ্ছেন বলে জানান তারা। চিকিৎসা সাময়িকী নেচার মেডিসিনে প্রকাশিত কাতারের এক গবেষণায় বলা হয়েছে যুক্তরাজ্যে শনাক্ত আলফা এবং দক্ষিণ আফ্রিকার বিটা ধরনের বিরুদ্ধে মডার্নার টিকা উচ্চমাত্রায় সুরক্ষা দেয়। এই প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নেয়ার 14 দিন পর করোনার আলফা ধরনের বিরুদ্ধে 100% এবং বিটা ধরনের বিরুদ্ধে শতকরা 96.4% সুরক্ষার প্রমাণ মিলেছে। চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত হংকংয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে চীনের সিনোভ্যাকের টিকার চেয়ে ফাইজার বায়োএনটেকের প্রতিষেধক 10 গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে। এদিকে করোনার উৎস তদন্তে চীনকে দেশটির গবেষণাগারে চালানো পরীক্ষা নিরীক্ষার তথ্য দাখিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 153 জনে। এখনও নিখোঁজ রয়েছে কয়েকশো মানুষ। জার্মানিতে মারা গেছে অন্তত 133 জন। এর মধ্যে রাইনল্যান্ড প্যালাটিনেটে 90 জন আর নর্থ রাইন ওয়েস্টফেলিয়ায় মারা গেছেন 43 জন। ওয়াসেনবার্গ শহরে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর উদ্ধার করা হয় সেখানকার প্রায় 700 বাসিন্দাকে। জার্মানির পশ্চিমাঞ্চলের অনেক শহরে ভবন ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বেলজিয়ামে এ পর্যন্ত মারা গেছে 20 জন। এর সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সংক্রমণ না কমলে বিপর্যয়ের আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 23 জুলাইয়ের লকডাউনে বন্ধ থাকবে সবকিছু। যানজটে সড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি। স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন, কোনো নিয়ম নেই লঞ্চে। রাজধানীর 18টি হাটে চলছে কোরবানির পশু কেনাবেচা। দাম যাচাইয়ে ব্যস্ত ক্রেতা, নেই স্বাস্থ্যবিধি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। সুযোগ পেয়েছে 150 দেশের টিকা গ্রহণকারী 60,000 মুসল্লি।
এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।